হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো অথবা অ্যাডমিশন ক্যারিয়ার আছো, তোমাদের জন্য হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে আমরা হচ্ছে কি বিন্যাস এবং সময় চ্যাপ্টারের আমরা বিন্যাস টপিকের অর্থাৎ 5.a এর আমরা কি করতেছিলাম, ম্যাথগুলো সমাধান করতেছিলাম এবং এই পর্যন্ত আমরা 16টি লেকচার কমপ্লিট করে ফেলছি। এখন আজকে হচ্ছে আমরা লেকচার নাম্বার কত 17 কমপ্লিট করবো। এন্ড 17 নাম্বার হচ্ছে অনুশীলনীর যে 2.2 এর ম্যাথটা আমরা সম্পূর্ণ করব। তাহলে দেখো, মানে আজকের লেকচারে আমার যে একটা ম্যাথ আছে সেই ম্যাথটা আমরা একটু সমাধান করার চেষ্টা করব। কি বলছে, আমাকে বলা হয়েছে। তো আরেকটা কথা, তোমরা যারা আগের লেকচারগুলো কমপ্লিট করো অবশ্যই প্রত্যেকটা লেকচার এ টু জেড কমপ্লিট করবে এবং খাতাগুলো নিয়ে নিজেরা প্র্যাকটিস করবে। আরেকটা কথা, তুমি যদি ম্যাথগুলো নিজে করতে পারো তাহলে অবশ্যই তোমার ভিডিও দেখা দরকার নেই, অবশ্যই নিজে প্র্যাকটিস করো। তো আশা করি জিনিসটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো। তো এখন চলো আমরা এই প্রশ্নটা সমাধান করবো। তাহলে আমি এখানে কি বলতে পারি, প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যা কেবল একবার ব্যবহার করে এই যে দ্বারা 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায় সেটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা কত অঙ্ক বলছে, 3 অঙ্ক বিশিষ্ট। তাহলে আমি একটু চিন্তা করো, এখানে আমার সংখ্যা আছে কয়টা, আমার এখানে মোট অঙ্ক আছে কয়টা, এখানে দেখো মোট অঙ্ক আছে, মোট অঙ্ক হচ্ছে 6। এখন এই 6টার মাঝখান থেকে তোমার কি 6টা কি কি আছে, 2 3 4। তাহলে আমার এই 6টার মাঝখানে প্রথমে আমি কয়টা নিতে পারবো, দেখো তো। আমার এই অংশটুকুতে আমি একবারে কয়টা করে নিয়া 3টা করে, ধরো আমি 2 3 5। তাহলে আমি এই 3টা নিছি, কতগুলার মাঝখানে নিছি বলো তো, 6টার মাঝখানে। তাহলে আমি 6টার মাঝখানে নিয়া আমি কতগুলো সংখ্যা করতে পারি, এছাড়া আমি পরবর্তীতে আরেকটা নিই। তাহলে আমি এরকম করে আমি কি করতে পারবো, 6টার মাঝখান থেকেই তো নেওয়া লাগবে, তাই না? ধরো আমি 2 3 আর এটা হচ্ছে 7। এরকম করে আমি কতগুলো সংখ্যা গঠন করতে পারি সেটা বের করতে হবে। তাহলে আমার এইখানের অংশটুকু হচ্ছে মেন কাজ। তাহলে আমি এখান থেকে আমি বলতে পারতেছি না 6টি অঙ্ক থেকে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে 6টি অঙ্ক থেকে অঙ্ক হতে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এই যে আমি কতভাবে সাজাইতে পারবো, এটা কি আমি সাজানো না? সেটা হচ্ছে আমার কত এন। দেখো আমি কি করছিলাম, এন সংখ্যক ভিন্ন সংখ্যা থেকে আর সংখ্যক সংখ্যা নিয়ে সংখ্যা গঠন করাটা, আমি সেই জিনিসটা। এন এর মান এখন কত, এখানে এন এর মান হচ্ছে আমরা কি করছিলাম, এন পি আর, এটা পড়ছিলাম না। এন কোনটা, এন হচ্ছে 6টা, এন মাঝখানে কতগুলো সংখ্যা দিচ্ছ, 3টা। তাহলে আমি এখানে কি লিখতে পারি বলো তো, এখানে আমি লিখতে পারি যে 6p হচ্ছে আমার কত, 6p3। আমরা এন পি আর এটার একটা সূত্র করছিলাম, সেটা কি, এন ফ্যাক্টোরিয়াল নিচে কত আসবে, এন মাইনাস এন আর ফ্যাক্টোরিয়াল। এখন এইভাবে তুমি ক্যালকুলেশন করতে পারো। এখন তুমি যদি কও না আমি এইভাবে ক্যালকুলেশন করব, অথবা আমি সরাসরি ক্যালকুলেটর ইউজ করে করব, তাহলে হবে। অথবা তুমি যদি চাও ক্যালকুলেটর ছাড়া হচ্ছে হাতে করতে চাও, তাহলে এইভাবে করতে পারো, 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে 6 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে কত আসতেছে, যে 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি এটা একটু হাতেই করে দেখাই তোমাকে। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল মানে কি, তো স্বাভাবিক সংখ্যা না? তাহলে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3। তাহলে দেখো আমরা 4 ইন্টু কত, 3 ফ্যাক্টোরিয়াল, আর নিচে কত আছে, 3 ফ্যাক্টোরিয়াল আছে। তাহলে আমি এটা কাটাকাটি করে ফেলতে পারি। তাহলে এই 3 ফ্যাক্টোরিয়াল এই 3 ফ্যাক্টোরিয়াল কাটলে 1 হয়। তাহলে আমি এখানে পাবো কত, সেটাই আমি একটু দেখি, যে হচ্ছে 5 6 কত 30, আর 4 30 কত 120। 120টি উপায়ে আমি এখান থেকে কি করতে পারবো, সংখ্যা গঠন করতে পারবো। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। এখন যদি আমাকে এখানে একটু জিনিস বলে দিত, যে এই সংখ্যার প্রথমে আমার একটা সংখ্যা, প্রথমে আমার 2টা সংখ্যা থাকে, 2 কে আমি কি প্রথমে রাখবো, এই সংখ্যা 2 কে প্রথমে রাখলা। তাহলে আমি যদি মনে করো এই সংখ্যা আমি কি করছি, 2 কে প্রথমে রাইখা দিচ্ছি, তাহলে আমার বাকি আর কয়টা আছে, 5টার মধ্যে কয়টা নেওয়া লাগবে, 2টা। সেক্ষেত্রে কত 5p2। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করতে পারো, দেখবা 5 টু 2 তুমি যে মানটা পাবা, দেখো 5 2, তাহলে এই মান পাবা কত, 20। তো এরকম করে তুমি অনেকগুলো অপশন পাবা। আশা করি তুমি এই ম্যাথটা তুমি বুঝতে পারছো।
তো আশা করি 17 নম্বর লেকচারের যে ম্যাথটা ছিল সেটা তোমার ক্লিয়ার হয়েছে এবং ব্যাখ্যা সহকারে বুঝতে পারছো। যদি বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবা। তুমি এটা চাইলে তুমি ক্যালকুলেটর একদম সরাসরি মান বের করে ফেলতে পারবা। সেই মানটা কত আসবে? 120। ওকে, আশা করি বুঝছো। আমরা পরবর্তী লেকচারে যেটা পড়বো এটা, এবং এই ম্যাথটা তোমরা আগেও করে ফেলছো। দেখো আমি এই ম্যাথটা করে ফেলছি, তাই না? এই যে 1 নাম্বার যে ম্যাথটা ছিল এই ম্যাথটা। তো তুমি যদি পারো তাহলে এটা করবা, আর না হলে লেকচার নাম্বার কত? লেকচার নাম্বার 18 তে তুমি এই ম্যাথটা দেখতে পারবা। তো আশা করি সবাই বুঝছো, এবং বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানাও যে তোমরা সবকিছু ক্লিয়ার হয়েছে কিনা, এবং ক্লিয়ার হলে অবশ্যই কমেন্টে জানিও। সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।